আল্লাহ পাকের গোলামি করতে গেলে, আল্লাহ পাকের ইবাদত করতে গেলে এটা আমার ইচ্ছা শক্তির সাথে আমাকে খাদ্যদ্রব্য, জীবিকা নির্বাহ এগুলো আমাকে পিওর করতে হবে, সঠিক করতে হবে। যদি আমি এগুলো পিওর না করি, সঠিক না করি, তাহলে ইবাদত বন্দেগী এইগুলো আল্লাহ পাকের কাছে কবুল হবে না। কবুল হওয়ার জন্য শর্ত হলো যে হালাল খাদ্য আমাকে ভক্ষণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সমস্ত মানুষ দিগকে এরকম উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো আমার দেওয়া রিজিক থেকে। এরকম দেখেন রিজিক দুই প্রকার, একটা হলো হালাল আর একটা হইল হারাম। রিজিক কয় প্রকার? দুই প্রকার, একটা হইল হালাল আর একটা হইল হারাম। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের জরুরত নাই। রিজিক ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। সমস্ত প্রাণী জগতে রিজিকের জরুরত আছে, আর সমস্ত রিজিকের জরুরত আল্লাহ পাক পূরণ করেন। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়ামা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীকে আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করি। ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা, তাদের যে স্থায়ী এবং অস্থায়ী অবস্থিতি সম্পর্কে আল্লাহ তাআলা খবর রাখেন। আল্লাহ তাআলা বলতেছেন তাদের যে বর্তমান এবং ভবিষ্যৎ সমস্ত বিষয়ের উপরে আমি খবর রাখি। এরকম ভাবে দেখেন আল্লাহ পাক আরেক জায়গার মধ্যে মানুষ দিগকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষ দিগকে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ, হে মানুষ সকল তোমরা আমি আল্লাহ তাআলা দেওয়া রিজিক ভক্ষণ করো। জমিন থেকে আমি আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো। কুলু মিন তাইয়্যিবাত মিম্মা রাযাকনাকুম, এই যে রিজিকটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, সুতরাং আল্লাহ তাআলা নিজে বলতেছেন হে মানুষ সকল তোমরা আমার দেওয়া রিজিক থেকে তোমরা খাদ্য হিসেবে যা গ্রহণ করবে তা হালাল হিসেবে গ্রহণ করো এবং পবিত্র খাদ্য ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার শুকর গুজার করো। এখন প্রশ্ন হতে পারে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে বান্দা হিসেবে বান্দি হিসেবে আমার লাভ কি? ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ তাআলা পরক্ষণে বলতেছে
কেন তোমরা শুকরিয়া আদায় করবে যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো? ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো তাহলে তোমরা শুকরিয়া আদায় করো। এরকম ভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে বলতেছেন সমস্ত মানব দিগকে তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো, পবিত্র খানা তোমরা গ্রহণ করো। আর এক জায়গায় আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হে লোক সকল যারা তোমরা ঈমান আনয়ন করেছো, তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো আর আমার শুকরিয়া আদায় করো যদি তোমরা আমার ইবাদত করো। এরকম ভাবে আল্লাহ তাআলা নবীদেরকেও বলেছেন হালাল খাদ্য ভক্ষণ করার জন্য এবং ইবাদত বন্দেগীর মধ্যে মনোনিবেশ হওয়ার জন্য। আর আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যা কিছু করো এই সমস্ত বিষয়ের উপরে আল্লাহ তাআলা খবর রাখেন। তাহলে এক জায়গায় আল্লাহ তাআলা সমস্ত মানব দিগকে আল্লাহ তাআলা হালাল খাদ্য ভক্ষণ করার জন্য বলছেন। আর এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা মানুষ, এ আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা আমার দেওয়া রিজিক থেকে হালাল খাদ্য ভক্ষণ করো, পবিত্র খাদ্য ভক্ষণ করো আর আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো যদি তোমরা আমার ইবাদত করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন হালাল খাদ্য, হালাল রিজিক অন্বেষণ করা, হালাল খাদ্য দ্বারা নিজের জীবিকা নির্বাহ করা, এটা আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলতেছেন এটা ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে হালাল রিজিক সন্ধান করা, হালাল রিজিক অর্জন করা এবং হালাল রিজিক দ্বারা হালাল খাদ্য দ্বারা আমার জীবিকা নির্বাহ করা, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই জন্য বলা হয়েছে যে রিজিক দুই প্রকার, একটা হলো হালাল রিজিক আর একটা হলো হারাম রিজিক। যে রিজিকটা হালাল ভাবে, হালাল তরিকায়, হালাল নিয়মে এটা উপার্জন করা হয় তাকে হালাল রিজিক বলা হয়। আর যেটা অন্যায় ভাবে, এরকম ভাবে মানুষের উপরে অত্যাচার করে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম মানুষের উপরে জুলুম করে এই যে অর্থ সঞ্চয় করা হয়, এই সঞ্চয় করাকে হারাম সঞ্চয় করা হয়। এই অর্থ দ্বারা যদি কেউ খাদ্য ভক্ষণ করে তাহলে এই খাদ্য তার জন্য হালাল হবে না, এটাকে হারাম বলা হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাল খাদ্য ভক্ষণের দ্বারা অন্তরের মধ্যে মজা তৈরি হয়, স্বাদ অনুভব হয়, নূর তৈরি হয়, ইবাদতের প্রতি আগ্রহ জাগে। হালাল খাদ্য দ্বারা বান্দার ভিতরে ইবাদতের আগ্রহ হয়। আর হারাম খাদ্য দ্বারা কি ক্ষতি হয়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হারাম খাদ্য দ্বারা তার শরীরের মধ্যে অলসতা জাগ্রত হয়, তার দিলের ভিতরে পশুত্ব জন্ম নেয়, তার কথাবার্তা, তার আচরণ, তার ব্যবহার অনেক খারাপ হয়, পশুর মতো হয়। এরকম ভাবে দিন দিন হারাম অর্থ দ্বারা
তার দেহ লালিত পালিত হতে থাকলে সে এরকম ভাবে কাপুরুষ হয়ে যায়, তার দিলটা এরকম ভাবে মুর্দা হয়ে যায়, তার ভিতরে মানুষত্ব দূর হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যদি বান্দার রিজিকের মধ্যে, খাদ্যের মধ্যে হালাল আছে, কিছু আংশিক হারাম আছে, এই আংশিক হারামটা অনেক হালালটাকে দুর্বল বানিয়ে দিবে। এরকম না, যদি কেউ হারাম রিজিক দ্বারা, হারাম খাবার দ্বারা তার নিজের দেহকে লালিত পালিত করে, তাহলে ইবাদতের প্রতি তার আগ্রহ জাগবে না। এখন আপনি চিন্তা করেন, আমাদের মধ্য থেকে আমরা যে ইবাদত করি, আমরা ইবাদত করতে গিয়ে আমাদের যে খাদ্য হচ্ছে, খাদ্যের ব্যবস্থা হচ্ছে, খাদ্যের যে ব্যবস্থা আমরা নিজেরা আয়োজন করতেছি ফ্যামিলির জন্য, নিজের জন্য, এই খাদ্যটা কতটুকু হালাল উপায়ে, কতটুকু হারাম উপায়ে অর্জিত হচ্ছে, এই বিষয়টা তো আমি নিজেই বলতে পারবো। যদি হারাম খাদ্য দ্বারা শরীর লালিত পালিত হয়, এই শরীর দ্বারা ইবাদত বন্দেগী আল্লাহ পাকের কাছে কোনো কাজে লাগবে না। হারামের দ্বারা ইবাদতের কবুলিয়াত বাতিল হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরকম ভাবে তাকে একজন বিভিন্ন সময় বিভিন্ন খাবার তাকে হাদিয়া দিতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করতেন, এটা কোথায় থেকে এনেছে? একদিনের ঘটনা এমন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী খাবার দিলেন। খাবারটা দেওয়ার সাথে সাথে আবু বকর এটা ভক্ষণ করে ফেললেন। অল্প খাদ্য খাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, অন্য সময় তো আপনি আমাকে জিজ্ঞেস করেন, আর আজকে আপনাকে এই খাবারটা দিলাম, জিজ্ঞেস করলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকে আমার ক্ষুধা অনেক বেশি, যে কারণে জিজ্ঞেস করতাম এই সুযোগটুকু আমার হয়নি, তাড়াহুড়া করে আমি খাবারটা খেয়ে ফেললাম। খাদ্যের মাঝখানে তখন সাহাবীকে জিজ্ঞেস করলেন, খাবারটা কোত্থেকে আনলে? এরকম সাহাবী যখন খাবার আনার ঘটনা বিস্তারিত তাকে খুলে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ভাই, তুমি আমাকে ধ্বংস করে ফেললে, তুমি আমাকে বরবাদ করে ফেললে, এমন খাদ্য আমাকে তুমি কেন আমাকে খাওয়ালে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আঙ্গুল গলার ভেতরে ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে যে খাদ্য সে ভক্ষণ করেছে তা বের করার জন্য চেষ্টা করতেছে। কিছু এরকম আঙ্গুল প্রবেশ করিয়ে বের করলেন, আর বাকিটুকু এরকম বের হচ্ছে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেশি বেশি পানি পান করতে লাগলেন, কারণ তার চিন্তা হলো, পানি যদি আমি বেশি করে খাই তাহলে আমি এরকম ভাবে আঙ্গুল প্রবেশ করাইলে পরে বমি আসবে, বমির সাথে এই খাদ্যটাও বেরিয়ে আসবে। আল্লাহু আকবার! কত সচেতন ছিলেন, কত সতর্ক ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরকম পরক্ষণে এরকম একদিন বললেন, এই অল্প হারাম খাদ্য আমার শরীরে প্রবেশ করার কারণে 70 দিন পর্যন্ত ইবাদতের কোনো মজা আমি পাই নাই।
অল্প আংশিক খাদ্য খাওয়ার, হারাম খাদ্য শরীরে তা হজম হয় না। এই অল্প খাদ্য শরীরের মধ্যে অল্প সময় প্রবেশ করার দ্বারা যদি 70 দিন পর্যন্ত আবু বকর ইবাদতের মজা না পেয়ে থাকে, তাহলে আমরা চিন্তা করে দেখি কত খাদ্য হারাম ভাবে আমরা ভক্ষণ করে ফেলি। তাহলে ইবাদতের মজা, ইবাদতের যে লাভ, ইবাদতের যে শখ আমাদের দিলে আসবে কোত্থেকে? হুজুর নামাজের ওয়াজ করেন মসজিদে, মনে করি 5 ওয়াক্ত নামাজ আজ থেকে পড়ে ফেললাম, কিন্তু বাসায় গেলে পরে আর খেয়াল থাকে না। খেয়াল থাকবে কোত্থেকে? আমার শরীরটা যে খাদ্য দ্বারা লালিত হয়, আমার শরীরটা যে খাদ্য দ্বারা পালিত হয়, এই খাদ্যই তো আমার পিওর না। তাহলে আমি কিভাবে পিওর ভাবে ইবাদত করব? এই জন্য আপনাকে আমাকে খাদ্য পিওর করতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো বারবার আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে মিসকিন বানায় দুনিয়া থেকে বিদায় দিয়েন, আল্লাহ আমাকে মিসকিনদের কাতারে ওঠেন। এটা কেন? হাদিস শরীফের মধ্যে আসছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনীদের চেয়ে 500 বছর আগে গরিবদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ গরিবদেরকে জান্নাত দিবেন। এখন বুঝতে হবে গরিব কাকে বলে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে এমন সাহাবী ছিলেন যে তারা অনেক অর্থবিত্ত কামাই করতেন, কিন্তু অর্থ তারা সঞ্চয় করতেন না, জমা রাখতেন না। একদিক থেকে আসতেন, আরেক দিকে ব্যয় করে দিতেন। এরকম তার যখন জরুরত হতো, এক অক্ষর জরুরত যখন কমতি পড়ে যেত, আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়ে নিত। আর অবশিষ্ট যদি অর্থ থাকতো, আল্লাহর রাস্তা ব্যয় করে দিতেন। আর এক ওয়াক্ত খাবার আসার আগে আগে আল্লাহ পাকের কাছে রিজিক আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়ে নিতেন। এক ওয়াক্তে খাবার এক ওয়াক্তে খেয়ে অন্য অক্ত যখন আসতেন, তার আগে আগে আল্লাহ পাকের কাছে আবেদন জানাইতেন, আল্লাহ অমুক টাইমের রিজিকের ব্যবস্থা আপনি করে দেন। তাদের অর্থবিত্ত থাকার পরেও তারা রাখে নাই। আর আমরা অর্থবিত্ত রাখার মতো অনেকে জায়গাও পাই না, এরকম জায়গায় রেখে দেই। কিছুদিন পরে এটা নষ্ট হয়ে যায়, আবার উধাও হয়ে যায়। আবার দেখা যায় ব্যাংকেরা রেখে আবার অনেক লোক মারাও গিয়েছে। ব্যাংকে যে কত রেখে গিয়েছে এটা কাউকে বলে যাওয়া হয় না। ব্যাংকে থেকে লোকেরা তার বাসায় এসে যখন যোগাযোগ করলো, ফ্যামিলির লোকেরা তখন জানতে পারলো তার এত এত লক্ষ টাকা তার ব্যাংকে জমা। অথচ ওই বান্দা কবরে যা যা নিয়ে যাওয়ার দরকার ছিল, যেগুলো বেশি প্রয়োজন ছিল সেগুলো নিয়ে যেতে পারে না। এই জন্য আপনাকে আমাকে হালাল খাদ্য দ্বারা ভক্ষণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। এরকম ভাবে নামাজ আদায় করার পরে তোমরা আমার উপরে ধৈর্য ধারণ করো, সবুর এখতিয়ার করো। মুসিবতে আছি, তুমি পেরেশানিতে আছো, সবর করো, ধৈর্য ধরো। আর যখন যত পেরেশানি তোমার আসবে, বেশি বেশি তুমি নামাজ আদায় করবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা সবর এবং ধৈর্যের মাধ্যমে নামাজ আদায় করো। আবার নামাজ আদায় করে সবর এবং ধৈর্য ধরো।
যত বিপদ আপদ বালা মুসিবত আছে এইগুলো আর থাকবে না। নামাজের বরকতে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমনিতেই সরে যাবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, তোমরা নামাজ আদায় করার পরে ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে তোমরা বেরিয়ে যাও, পৃথিবীর মধ্যে বেরিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এখানে বলতেছেন যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ আদায় করার পরে তোমরা পৃথিবীতে বেরিয়ে যাও, ভূপৃষ্ঠে বেরিয়ে যাও। তারপরে বলতেছে কেন বেরিয়ে যাবে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যাতে করে আল্লাহ তাআলার নিয়ামতের কদরদারি করতে পারো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার কুদরতের জন্য। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং তুমি আল্লাহ তাআলা স্মরণ করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, তুমি যা কিছু করো এই বিষয়ে আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা জানতেছেন, আল্লাহ তাআলা এই বিষয়ে খবর রাখতেছেন। তাহলে বুঝা গেল ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, আল্লাহ নিজে বলতেছেন তুমি নামাজ আদায় করার পরে ভূপৃষ্ঠে বেরিয়ে যাও, নামাজ আদায় করে জমিনের মধ্যে বেরিয়ে যাও। আমি আল্লাহ তাআলা দেওয়া কুদরত সময় এটাকে ব্যয় করো। তাহলে আল্লাহ তাআলা যে কথা এই জন্য বলেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজ আদায় করার পরে তুমি আল্লাহ তাআলার দেওয়া সময় নিয়ে রিজিকের অনুসন্ধানে বেরিয়ে যাও। আর আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহকে কেউ বাধ্য করে নাই, আর বাধ্য করার মতো কারো অধিকার নাই। এই জন্য আল্লাহ নিজ থেকেই বলতেছেন এই সমস্ত প্রাণী জগতের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজে গ্রহণ করেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে সমস্ত প্রাণীদের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। এখন দেখেন আমাদের মধ্য থেকে অনেকে অনেক সময় হালাল আর হারাম একসাথে আমরা খেয়ে ফেলি। হারাম খাদ্য ফ্যামিলিতে যদি আমি তাদেরকে খাওয়াই তাহলে কি ক্ষতি হবে? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তির ঘটনা এরকম উল্লেখ করেছেন যে তারা স্বামী আর স্ত্রী দুইজন একসাথে কথোপকথন কথাবার্তা বলতেছে। কথাবার্তা বলার ফাঁকে স্বামী তাকে বললেন, আমরা পিছনে যেভাবে চলেছি এইগুলো তো অনেক সময় অসতর্কতা হয়ে গিয়েছে। তোমার পেটে এখন বাচ্চা, এখন থেকে আমরা খুব সতর্ক থাকবো, কোনোভাবেই যেন আমাদের হালাল খাদ্য যেন পেটের মধ্যে প্রবেশ না করে। এটা স্বামী তার বিবিকে নসিহত করতেছে, উপদেশ দিচ্ছেন। কিছুদিন পর এই মহিলার পেটে বাচ্চা, দুনিয়া আসলেন, বড় হয়ে গেলেন, মোটামুটি হাঁটাহাঁটি করতে পারে, বাহিরের খাবারও এই ছেলে খেতে পারে। বাচ্চাটা হয়েছিল ছেলে বাচ্চা। একদিনের ঘটনা এমন, বাবা তার ছেলেকে নিয়ে বাজারের দিকে যাচ্ছেন, রাস্তার মধ্যে একজন ফলওয়ালা ফল নিয়ে যাচ্ছে। এরকম
যখনই ফল নিয়ে যাচ্ছে ছেলেটা যখন দেখলেন, সাথে সাথে ছেলেটা দৌড়ে গিয়ে তার যে ফলের বোঝার মধ্যে সে হাত এরকম প্রবেশ করিয়ে একটা ফল নিয়ে ছেলেটা দ্রুত বেগে খেয়ে ফেললেন। এই দৃশ্য বাবা দেখে আর বাজারে গেলেন না, সাথে সাথে বাড়ির মধ্যে এসে একটা লাঠি নিলেন। লাঠি নিয়ে বেগমকে বলতেছেন, ভালো করে খুলে বলো, সত্য করে বলো যে তুমি এমন করলে কেন, আমার ছেলে আজকে এরকম ঘটনা করলো কেন? তাকে বাজারে নিয়ে যাচ্ছি, সে এরকম একটা ফল এরকম না বলে সে খেয়ে ফেললো, এমন ঘটনা তো তার কাছ থেকে আমি আশা করি না। বেগম তখন তার স্বামীকে বললেন, স্বামী আমার, আমি ভুলবশত একদিন এমন হয়েছে আমাদের যে এরকম ঘরে যে একটা চাল, এই চালের মধ্যে অন্য যে পাশের বাড়ির বড়ই গাছ, এই গাছের বড়ইগুলো এখানে এখানে ঝুলন্ত অবস্থায় ছিল আমার চালের মধ্যে। হঠাৎ করে হাত দিয়ে হাতের মধ্যে এরকম ফলটা নিয়ে আমি খেয়ে ফেলি। খাওয়ার পরে আমার মনে হলো না বলে আমি খেয়ে ফেললাম, এই খাবারটা খাওয়া আমার জন্য হালাল হয় না। স্বামী আমার হয়তো না এই যে একদিনের একটা খাদ্য এরকম আমি না বলে গ্রহণ করার কারণে হয়তো বা ছেলের কাছ থেকে এমন একটা ব্যবহার আপনি পেয়েছেন। এরকম আপনি রাগ করবেন না, ভুল বুঝবেন না, আমি এরকম ভুলবশত একটা ফল খেয়ে ফেলেছি। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা যারা, তারাই কেবলমাত্র শুধু খেয়াল করে যে কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন আর কোন কাজ করলে আল্লাহ বেজার হবেন। কারণ তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হলো, গুরুত্বপূর্ণ বিষয় হলো সব কিছুর পরে আল্লাহকে আমার বাধ্যগত রাখতে হবে। তাহলে দেখেন, এই মহিলা যদি তার এই গর্ভধারণ অবস্থায় একটা ফল যদি এরকম না বলে খাওয়ার কারণে তার ছেলের কাছ থেকে এমন ব্যবহার হয়, আমাদের সমাজে চিন্তায় হয়, এরকম রাহাজানি হয়, সমস্ত মানুষ ঘুমিয়ে তারা এরকম ঘুমের মধ্যে বিপদ থাকে, আর একদল দুষ্কৃতিকারী ছেলেরা ঘোরাফেরা করে। আপনি কি মনে করেন তাদের বাবা এবং মা হালাল ভাবে বৈধভাবে টাকা পয়সা কামাই করে লালিত পালিত করে এই সন্তান প্রসব করিয়েছিলেন? না না, যদি হারাম হতো, বৈধ টাকা অর্জিত সম্পদের টাকা দিয়ে খাদ্য দ্বারা যদি তার বেগমকে এরকম পরিচালনা করত, ওই ছেলেগুলো এরকম ভাবে মানুষ ঘুমিয়ে আছে, ঘুমানোর পরে এরকম মানুষের বাসার পাশে বিভিন্ন রাস্তায় বিভিন্ন ভাবে ছিনতাই করে মানুষের কাছ থেকে এরকম ভাবে অস্ত্র ঠেকিয়ে টাকা নিয়ে যায়, এরকম তাকে এরকম আঘাত করে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা যে করে, এই ঘটনাটি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হালাল খাদ্য দ্বারা শরীরকে লালিত পালিত না করার কারণে। আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যত ইবাদত করো না কেন, তোমার কোনো ইবাদতই কাজ হবে না যদি তোমার খাদ্য যদি হালাল না হয়। এরকম গত সপ্তাহ নামাজের বয়ান করতেছিলাম, অনেক মানুষ নামাজ পড়ে বলতেছেন যে নামাজ পড়ি মজা পাই না, এত ইবাদত করি তাও আমার কাছ থেকে সমস্যা যায় না। আরে ভাই, আপনি খেয়াল করে দেখেন আপনার টাকার মধ্যে, আপনার কামাইয়ের মধ্যে কতটুকু হালাল আছে, আর আপনার এই ইবাদতের মধ্যে কতটুকু নিয়ম, কিভাবে আল্লাহ ইবাদত করার জন্য আপনাকে বলেছেন, দেখেন আপনার ইবাদত হয় কিনা। এরকম আজকে যে আলোচনা, হালাল খাদ্য দ্বারা যদি কারো শরীরকে, তার কারো দেহকে যদি লালিত পালিত করে, তার দিলের মধ্যে নূর তৈরি হয়,
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা শিষ্য ছিল ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। এই শিষ্যকে একবার চিঠি পাঠালেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম মুহাম্মদ তাকে লিখলেন, তুমি তো বড় ইমাম হয়ে গেছো জামানা। নাম করা ইমাম ছিলেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে চিঠি লিখলেন, অনেকদিন গত হয়ে গেল, তোমার সাথে সাক্ষাৎ নাই। যদি সাক্ষাৎ হতো তাহলে ভালো হতো। পরক্ষণে চিঠির উত্তর দিয়ে লিখলো যে অমুক দিন অমুক টাইমে আমি আসবো, বেড়াচ্ছি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার শিষ্যদেরকে নিয়ে রাস্তার মধ্যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির জন্য অপেক্ষমান, তাকে ওয়েলকাম জানিয়ে অভ্যর্থনা জানিয়ে তাকে বাসার মধ্যে নিয়ে নিলেন। বাসায় নিয়ে যাওয়ার পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছেলেরা তার বাড়িতে সবাই আনন্দে আত্মহারা, মেহমান আসছেন, কদরদানি করতেছে, তার কি কি লাগতেছে আনন্দের সাথে ব্যবস্থা করে দিচ্ছে। এরকম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সন্তানেরা খাদ্য যখন এনে দিল, তখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি স্বাভাবিক দেখবেন একটা মেহমান আসছে, অল্প খাদ্য বা একজন দুইজনের খাবার যদি একজনে খেয়ে ফেলে তাহলে মোটামুটি একটা মানানসই। কিন্তু ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে খাদ্য যত এনে দিচ্ছেন সে আর খাচ্ছে, খেতে খেতে ঘরের খাবার সব শেষ হয়ে গেল। ছোট ছোট বাচ্চা এরা বলতেছে, মা জমানার বড় ইমাম, এত বড় হুজুর, তার নাম ডাক সবকিছু শুনছি, কিন্তু সে তো সব খাবার খেয়ে ফেলতেছে। তো যাক, খাবার দাবার শেষ করার পর তাকে এরকম ভাবে এশারের নামাজ পড়লেন। এশার নামাজে পড়ে তারা ঘুমিয়ে পড়লেন, বাচ্চা কাচ্চা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং ছেলেরা একটা বদনার মধ্যে দরজার মুখে পানি, তাহাজ্জুদের নামাজ পড়লে এরকম ফজরের নামাজ পড়লে তাকে ওযু করতে হবে, পানি কোত্থেকে পাবে, পানি কোত্থেকে পাবে, এই জন্য পানিটা তার দরজার মধ্যে রেখে দিল। কিন্তু সকাল হয়ে গেল, এই বদনার মধ্যে যে পানি রাখা ছিল এই পানি পুরা কমতি হয় না। এখন বাচ্চা কাচ্চা তারা বলাবলি করতে লাগলো, এত নাম করা ইমাম, জমানার বড় বুজুর্গ, তাকে এরকম ওযুর জন্য পানি দেওয়া হয়েছে, সে তাহাজ্জুদও পড়ে নাই, ফজরও পড়ে নাই, ঘরে এরকম আলোচনা হচ্ছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র তো ইমাম মুহাম্মদ, তো বলতেছেন যে তোমার এমন অবস্থা কতদিন করে। এখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে তারা হয়তোবা এই জিনিসটা হয়তোবা উল্টো বুঝেছে, যে আমি হয়তো তাহাজ্জুদও পড়ি নাই, হয়তো ফজরও পড়ি নাই। এরকম সে বললেন যে আপনি যখন আমাকে খাবার দিলেন, আপনার দেওয়া খাবার যখন আমি শুরু করলাম, শুরু করার সাথে সাথে দেখলাম আসমান থেকে একটা নূর এই খাদ্যের মধ্যে চমকাচ্ছে, আর খাদ্য যতই আমি খাচ্ছি শরীরের মধ্যে রুহানি একটা শক্তি আসতেছে। এরকম আমার মন চাচ্ছে আরো খাবারের জন্য। আর এই খাবার খেয়ে যখন আমি আপনারা যখন চলে গেলেন, আমি এরকম ইবাদতের প্রতি এরকম আগ্রহ আমার জাগলো যে আমি আজকের এই রাত্রির মধ্যে তাহাজ্জুদও পড়েছি, ফজরও পড়েছি, এবং এই রাত্রের মধ্যে এই অতিবাহিত হওয়ার এই টাইমের মধ্যে আমার 100 মাসআলা এর আগে কখনো আমার বুঝে আসছিল না। এই খাদ্য খাওয়ার পরে আমি রাত ভর এরকম ভাবে গবেষণা করতে করতে 100 মাসআলার সমাধান আমার বুঝে এসে গেল। সুবহানাল্লাহ। তাহলে হালাল খাদ্যের বরকত কতটুকু, এটা আমরা এই ঘটনা